ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফর সূচি বদলে গতকালই বাঁকুড়ায় যান মুখ্যমন্ত্রী। কাদা ছোড়াছড়িতে ব্যস্ত তৃণমূল সাংসদ বিধায়করা, তাই জেলায় ছুটছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ দিলীপের, পাল্টা আক্রমণে তৃণমূল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ঠিক ছিল সোমবার যাবেন, কিন্তু আচমকা সেই সফর সূচিতে পরিবর্তন। রবিবারই বাঁকুড়া সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সূর্য দুপুরে হেলিকপ্টারে বাঁকুড়ায় মুকুটমণিপুরে পৌঁছন তিনি। হেলিপ্যাডে সেখান থেকে গাড়িতে করে যান সেচ দপ্তরের অধীন কংসাবতী ভবনে। বাঁকুড়ায় একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। 23 তারিখ সোমবার বাঁকুড়ার খাতড়ার সিধোকানু ময়দানে করবেন প্রশাসনিক জনসভা। 24 তারিখ মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক। তার আগে মঙ্গলবারই করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 25 তারিখ বুধবার দলীয় জনসভা করার সম্ভাবনা। খাতড়ায় সিধোকানু ময়দানে প্রশাসনিক জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। ওই পার্টিতে মমতা ব্যানার্জি ছাড়া কোনো দ্বিতীয় মুখ নেই। তারা মুখ বলে তো ওই মুখটাতেও কালি লেগে গেছে, কিন্তু উপায় নেই, আর দ্বিতীয় কোনো চলবেই না মুখ। নিজেদেরও ভরসা নেই, পাবলিকেরও ভরসা নেই, সেজন্য মমতা ব্যানার্জিকে দৌড়তে হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফেল, পার্টি ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। পার্টির নেতা এমএলএ এমপিরা যে ধরনের কমেন্ট করছেন, নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি করছেন, ওই পার্টির উপরে মানুষের আর ভরসা নাই, আর থাকবেও না। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। বাবু আগে নিজের বিজেপি কামনা, তারপর তিনি অন্য দলের কথা ভাবেন। আমি যে কোনো কর্মসূচি নেই, শুধুমাত্র দোষারোপের বটসামুখ করছে। আমরা জানি আমাদের বিধায়কদের, আমরা জানি আমাদের কর্মীদের, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করে। দুপক্ষকে একযোগে আক্রমণ করেছে সিপিএম। বিজেপি তৃণমূল তারা পরস্পর প্রতিযোগিতা করছে, আমরা অনেকদিন আগে বলেছি। এখনো হচ্ছে। এখন বিজেপি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব আনতেই পারেন। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা জেলায় যায়, সেটায় কোনো প্রশ্ন তোলা এটা রাজনৈতিক নেতৃত্বের পক্ষে তার পরিপক্কতার পরিচয় না। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে 21 বিধানসভা ভোট। 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে বাঁকুড়া জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 12টিতে এগিয়েছিল বিজেপি। এই প্রেক্ষিতে চলতি মাসে 5 তারিখ বাঁকুড়া সফরে যান বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানকার সভা থেকে 200 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। এবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে বাঁকুড়ায় পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। করোনা মোকাবিলায় ভারতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভ্যাকসিন। আগামী 1-2 মাসের মধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হতে পারে ভ্যাকসিনগুলির, আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। অন্যদিকে ডিসেম্বরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর। এই বলে দিলাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30টায়।